টনি, তোর স্যার এসেছে দেখ। স্যার? কই কই কই? স্যার নয় রে, স্যার স্যার। তাও ভালো, স্যার নয় স্যার। বেশ, তুই পড়, আমি আবার একটু পরে স্যারকে চা দিয়ে যাবো। ঠিক আছে মাদার। তা বাবা, তোমার নাম কি? আপনার বাবা কবে থেকে হলাম? আমি তো আপনার থেকে ছোট। হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক। তাহলে তোমার নাম কি? আপনি শোনেননি আমার নাম? মা তো এখনই বললো আমার নাম ধরে কথা। না বাবা, আমি শুনতে পাইনি। আমি কতবার বলবো আমি আপনার বাবা নয়, আমি আপনার থেকে ছোট, খুবই ছোট। সরি 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 সরি। ঠিক আছে, আমার নাম হলো রনি। ও, তাহলে এবার আমরা পড়া করতে লাগি। হ্যাঁ লাগুন। বেশ, তাহলে বলতো দুইয়ে দুইয়ে কত? স্যার, আমি যতদূর জানি দুইয়ে দুইয়ে 5। কি? দুইয়ে দুইয়ে 5? হ্যাঁ স্যার, দুইয়ে দুইয়ে 5। না না, দুইয়ে দুইয়ে 4। বলছি 5। আমি বলছি তো 4। আপনি আমাকে বেশি জানেন? না জানলে টিচার হলাম কি করে আমি? তা অবশ্য ঠিক। বেশ, তাহলে ওই সব বাদ দে। এবার তুই একটা গরু দিয়ে রচনা বল দেখি। ও, গরু দিয়ে রচনা? স্যার, একটা কথা বলবো, আপনি কিন্তু মারবেন না তো? না না, আমি কাউকে মারি না। ও, তাহলে কথাটা বলেই ফেলি। হ্যাঁ, বলেই ফেলো। আপনি না অনেকটা গরুর মতনই দেখতে। কে? আমি গরুর মতো দেখতে? হ্যাঁ, প্রায় ওরকমই দেখতে। আপনার সাদা সাদা লোম। খেপা, ওটা লোম নয়, ওটা দাড়ি দাড়ি। ও, টাকার মানে দাড়ি। হ্যাঁ। বেশ, তাহলে গরুর রচনাটা বল। হ্যাঁ বলছি। গরু একটি বন্য প্রাণী। গরু আমাদের দুধ দেয় এবং গোবর দেয়, কিন্তু আমি দুধ খাই না। আর গোবর থেকে দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধ আমাদের পরিবেশটাকে নষ্ট করে। আর গরু কি কি খায় বলছি। গরু কাঠ খায়, খড় খায়, আর কিছু খায় না, বেল খায়। গরুর দুটি শিং আছে, গরুর দুটো চোখ আছে, গরুর একটি লেজ আছে, গরুর 4টা নখ আছে। কি? ওটা নখ নয়, ওটা খুর খুর। ওটা ভুঁড় ভুঁড়। না না, ওটা খুর খুর। খুর। হ্যাঁ, খুর। গরু প্রায় আপনার মতনই দেখতে হয়। তার মানে তুই আমাকে গরু বলতে চাইছিস? দাঁড়া, তোর মা আসুক বলছি। তা আপনি গরুর মতো দেখতে, তা কি বলবো? গরু বলবো না অন্য কিছু বলবো? আমি মানুষ, গরু নই। গরুর মতো দেখতে, মানুষই আমি। হ্যাঁ, সেটা হতেও পারে, কিন্তু আমি গরু নই। বলেছে কি আমি গরু? তুই আবার কে? স্যার, কিছু মনে করবেন না, আমার চা পাতাও নেই, চিনিও নেই। জলটা পৌরসভা থেকে আনতে হতো, আনতে পারিনি। আর বিস্কিটও নেই, সরি। স্যার শুনুন, আমাদের বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে যাবেন, দিয়ে আবার সোজা যাবেন, বাঁ দিকে যাবেন, আবার সোজা যাবেন, ডান দিকে যাবেন, আবার সোজা যাবেন, বাঁ দিকে যাবেন, দিয়ে একটা বিস্কুটের দোকান আছে, ওখানে কিনে খেয়ে নেবেন নিজের টাকা। তোকে বলতে হবে না, আমি জানি। স্যার, আপনি কিছু করে এসেছেন? আমি হেঁটে এসেছি। ও মা, স্যারটা গরুর মতো দেখতে না গো? কিন্তু স্যারকে বলে বলি দাঁড়া, ঠাস। শুনুন, আপনি বেশ করেছেন, ঠিক করেছেন, আমিও আপনার সাথেই। একদম মানি না কাউকে ওজনকে নিয়ে এইসব বললে। হ্যাঁ, ঠিক করেন। থেকে এইসব বললি মিটিং মার দেবেন। হ্যাঁ, আমি দিই তো। বাবা, তুমি স্যারের সামনে মারলে আমার লজ্জা লাগলো না? চোখ লজ্জা লাগলো, আমার পেয়ে গেছে। দাঁড়া, মলমটা এনে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি, তো আমার পড়া হয়। কিন্তু আমি ঠিক, তুই গুরুজনদের সাথে এরকম করে কথা বলি? আমি তোকে পড়াবোই না। যা। হ্যাঁ হ্যাঁ, আমি যত পড়াবেন না আমার তত মনে। অভ্যাসটা এরকমই বলে রে, বিয়ে পরে পস্তায়। সবাই পস্তায় বলে আমিও পস্তাবো।
করছিস পস্তাবি না, কিন্তু পস্তাবি, দেখবি তোর মা আসবে আমি বলবো যে আমি আর পড়াবো না। মরণ লাগিয়ে দিলাম, একটু পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, ঠিক হয়ে গেছে, তুমি এবার চলে যাও। দাঁড়ান, আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না, আমি এলাম। স্যার কেন? আপনার ছেলে অনেকবার কথা বলে, আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না। বেশ তো তৃণমূল কিনে আমার কাছে চোর দেখাচ্ছিস তুই? কি করে বুঝলি আমি তৃণমূল? আপনার কোর্ট থেকে। হ্যাঁ তাই তো। বেশ, আপনার কত ফিস হয়েছে? 500 টাকা। হ্যাঁ, এই একদিনও পড়ানো না ঠিক করে, 100 টাকা ফিস হয়ে এরম করে কথা বলতে নাই। হ্যাঁ, একদিনও পড়ায়নি, আমি বুঝে 100 টাকা ফিস দিয়ে দেবো ওকে। হ্যাঁ, প্লিজ আমার ফিস লাগবে না, আমি পালালাম। আপনি তাহলে ওই ফিস দিয়ে। না আমার ফিস লাগবে না। আমি তোমার তো, আমি আমার ছেলের জন্য আলাদা মাস্টার খুঁজে। টাটা স্যার, ভালো থাকবেন কিন্তু। তোকে আমি উল্টো জাম মারাচ্ছি কিসের? হ্যাঁ, আমি মারবো, মার দিয়ে আমরা এই ভিডিওটা এখানে শেষ করবো। ঠিক আছে, মারবো। ঘুমিয়ে পড়লি কেন? ঘুম পেয়েছে তাই, তুমিও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঠিক বলেছি, তুমিও ঘুমিয়ে পড়ো।